চন্দ্রনাথ পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 1020 ফুট বা 310 মিটার। পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত একটি অত্যন্ত প্রাচীন ও বিখ্যাত সনাতন মন্দির। সনাতন ধর্মে এটিকে অন্যতম শক্তিপীঠ হিসেবে গণ্য করা হয়। আমরা ঢাকা থেকে সীতাকুণ্ড বাজারে আসি। তারপর সকালের নাস্তাটি সেরে আমরা সিএনজি করে চলে গেলাম সীতাকুণ্ড পাহাড়ের সামনে। সীতাকুণ্ড পাহাড়ে যাওয়ার আগেই পেয়ে যাবেন এই বিশ্বনাথ মন্দির। তখন আমরা সবাই মিলে এই মন্দিরের ভেতরে প্রবেশ করে মন্দিরটি একটু দর্শন করে নিলাম। আমরা বিশ্বনাথ মন্দির থেকে এখন বের হয়ে যাচ্ছি। পাহাড়ে ওঠার জন্য মূলত দুটি পথ রয়েছে। ডান দিকের পথটা পুরোটাই পাকা ও উঁচু নিচু সিঁড়ি। ওঠা কিছুটা কঠিন হলেও নামার জন্য এই পথ সুবিধাজনক। তাই আমরা বাম দিকের পাহাড়ি ট্রেল বা মাটির পথ দিয়ে হাঁটা শুরু করলাম। সাধারণত এই পথ দিয়ে উপরে ওঠা তুলনামূলক সহজ। আমি তো এনজয় করে ভিডিও করতেছি। কিছুটা পথ ওঠার পরেই দেখা মিলবে বিরূপক্ষ মন্দিরের। চন্দ্রনাথ মন্দির থেকে কিছুটা নিচেই প্রায় 150 ফুট দূরত্বে। সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি যেমন পবিত্র তীর্থস্থান, তেমনি ভ্রমণ পিপাসু মানুষের জন্য এটি একটি পর্যটক স্থান হয়ে গিয়েছে এখন। সুস্বাদু পাহাড়ি ফল এবং খিরাই। আহা, আম খাও, আম খুব ভালো ভালো। হ্যাঁ মিষ্টি। আমি এখন মিষ্টি জিনিস খাবো না। মিষ্টি জিনিস এখন পাহাড়ের থেকে খাবো না। পানীয় জাতের খাবার খেতে হবে। এই হলো বান্দরের ম্যানেজার। চন্দ্রনাথ পাহাড়ে কম বেশি আপনারা অনেকেই ভ্রমণ করেছেন। আমিও অনেকবার এসেছি। তাই এই পাহাড় নিয়ে বলার মতো তেমন কিছুই নেই। আমরা মূলত এইবার এই চন্দ্রনাথ মন্দির থেকে নিচে পাতালকালী মন্দিরে প্রবেশ করার উদ্দেশ্যে এসেছিলাম। তাই আমাদের পর্বটি আমরা দুইভাবে বিভক্ত করেছি। আমাদের এই প্রথম পর্বে চন্দ্রনাথ পাহাড় ভ্রমণের সম্পর্কে ভিডিও উপভোগ করুন। কিছুদিন পরে আমরা দ্বিতীয় পর্বে দেখাবো
পাতালকালী মন্দিরে আসা যাওয়া সম্পূর্ণ ভিডিও চিত্রটি। অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত মন্দিরে প্রবেশ করলাম এবং ভগবান স্বয়ং মহাদেবের দর্শন নিলাম। এই চন্দ্রনাথ মন্দির ও পাহাড় সম্পর্কে আমার পুনরায় পূর্বে একটি ভিডিও আপলোড করা আছে আমার ইউটিউব চ্যানেলে। আপনারা দ্বিতীয় পর্বে দেখতে পারবেন কিভাবে সেই চন্দ্রনাথ পাহাড় থেকে একটু নিচে নেমেই আমরা সেই জায়গা দিয়ে পাতালকালী মন্দিরে প্রবেশ করেছিলাম। চন্দ্রনাথ মন্দিরের এবং পাহাড়ের ভিডিওটি আজ এই পর্যন্তই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং চোখ রাখুন আমাদের নেক্সট ভিডিওর জন্য।